সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে আজকে রেডি হয়ে নিলাম, কারণ আজকে স্বচ্ছ বাবুর শেষ পরীক্ষা, তো ওকে স্কুলে দিতে যাব। তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছি, তারপর বাবুকে স্কুলে পৌঁছে দিয়ে আমি চলে আসলাম বাসায়। তো তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম, একদমই সকালবেলা নাস্তা করা হয়নি। আর এখন ভাবলাম বাসায় যেহেতু এই ছানার রাজভোগ মিষ্টিটা ছিল, তো সেটা দিয়েই হচ্ছে সকাল সকাল নাস্তা করে নিই। আর এই তো এখানে মিষ্টিটা হচ্ছে আমি বের করে নিয়ে তারপর হচ্ছে এটা একটা নিয়ে নিলাম খাওয়ার জন্য। সকালবেলা সবার নাস্তা কিন্তু আমি তৈরি করে সবাইকে খাওয়ানোর জন্য সবাইকে খাইয়েও দিয়েছি, কিন্তু আমার খাওয়াটা হয়নি, কারণ বাবুকে নিয়ে আমি স্কুলে গিয়েছি সেই জন্য আর কি। তো তারপরে যে বাসায় ফিরি ভাবলাম যে আজকে ঘরটাকে একটু গোছাই। আমার রুমের মধ্যে ছোট্ট একটা ভ্যানিটি, আর এইটা হচ্ছে এত পরিষ্কার করি তারপরেও এই যে আমার কুটুবুড়িটা হচ্ছে বারবার এখানে হচ্ছে সব কিছু এলোমেলো করে ময়লা করে ফেলে, আর ধুলাবালি যে কোথা থেকে চলে আসে তো আল্লাহ জানে। আর এই তো এখানে হচ্ছে আমি একটু পরিষ্কার করে নিলাম। তো আমার রুমটাতে হচ্ছে জায়গাটা কম, যার জন্য আমি হচ্ছে ছোট্ট এই ভ্যানিটিটা এখানে রেখেছিলাম, অল্প জায়গার মধ্যে আমার হয়ে গেছে। আর এই তো এই যে ভ্যানিটিটা আমার ভীষণ পছন্দের একটা ভ্যানিটি। এই যে তারপর ঘরের অনেকগুলো কাজই কিন্তু বাসায় ফেরার পর করা হয়েছে টুকিটাকি, শুধু রান্নাটা বাকি। আমি তো সকালবেলা আগে খুব সকালেই উঠে হচ্ছে আজকে নাস্তা বানিয়ে বাবুদেরকে খাইয়ে তারপর হচ্ছে ওকে স্কুলেও দিয়ে আসলাম, যেহেতু পরীক্ষাটা সকালে পড়েছিল। আজকে আমি শুধু বাবুকে স্কুলে দিয়েই চলে এসেছি, আর ওকে আনতেও যাই নাই, ওর বাবা ওকে নিয়ে এসেছিল। আর আমার বাসায় হচ্ছে আজকে ছোট্ট মেহমান এসেছে একজন, তো ওর জন্যই হচ্ছে আমি এখন রান্না করব রাতে। আমি আসলে জানতামই না যে এখন রাতের বেলা হচ্ছে। আর আজকে বাটা মশলার সাথে হচ্ছে পেঁয়াজটা আমি কেটেই দিয়েছি, কারণ গরুর মাংসটা অনেকক্ষণ ধরে জাল করে রান্না করতে হয়, যার জন্য হচ্ছে এই পেঁয়াজগুলো এমনিতেই গলে যাবে, সেজন্য আর বেটে দিই নাই সেটা ভেবেই। তো মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে এই যে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু আমি একসঙ্গে নিয়ে নিয়েছিলাম একটা পিসের মধ্যে। আর হচ্ছে হলুদের গুঁড়া সব দিয়ে দিলাম। হাতে মেখে মাংস রান্না করার একটাই সুবিধা, সেটা হচ্ছে এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কষানোর জন্য দাঁড়িয়ে থাকতে হয় না। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটু মেখে তারপর চুলাতে বসাই দিলে কিন্তু এমনি এমনি কষানো হয়, শুধু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হয়। আর আজকে আমি হচ্ছে গরম মশলাটা আস্ত দিয়েই রান্না করব, একদমই বেটে দেই নাই। তো সবসময় আমি মাংস রান্নার সময় কিন্তু এই গরম মশলাটা হচ্ছে বেটে দেই, কারণ আমার কাছে মনে হয় বেটে দিলে ঘ্রাণটা বেশি সুন্দর আসে সেটার জন্য। আর আস্ত দিলেও কিন্তু বেশ মজার হয়। এখন তো আবার রান্না একভাবে হইলেই হয়, রান্না করলেই কিন্তু খাওয়া যায় যে কোনো জিনিস। অনেকে আছে যে সব কিছু মশলা শুধু কেটে দিয়ে রান্না করে, আবার অনেকে বেটে রান্না করে, আবার অনেকে আস্তে আস্তে দিয়ে রান্না করে। আসলে রান্নাটা করলেই যে কোনো জিনিস কিন্তু খাওয়া যায়। এই তো এখানে হচ্ছে মাংসটাকে আমি খুব সুন্দরভাবে হাতে মেখে নিলাম। আর এই তো এই যে মাখানো কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আমি অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, তো আবার ভাবলাম যে না, তেলটা বোধহয় একটু কম হয়েছে, সেই জন্য হচ্ছে এখানে আমি আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। রান্না করতে আসলে যতই ভাবি যে তেলটাকে কম দেব, কিন্তু আমার এই যে মাখানোর কোনো কিছু হইলে মনে হয় যেন হাতের সঙ্গে তেল লাগে নাই, তেলটা বোধহয় কম হয়েছে। আর এই মাংসটা এত ফ্রেশ এত সুন্দর ছিল যে মাখানোর সময় বোঝা যাচ্ছিল যে এটা খেতে ভীষণ মজার হবে। তো এই যে অবশেষে মাখানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে পানি ছাড়াই চুলাতে কষাবো। আর এটা এভাবে করে মাখিয়ে রান্না করলে কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায়। আর এই তো রান্নাবান্না একদম কমপ্লিট। তো তেমন বেশি কিছু রান্না করি নাই, তো হঠাৎ করে এই মেহমান এসেছিলো সেজন্য আর কি। এখানে হচ্ছে গরুর মাংস, আর আমি এখানে হচ্ছে পোলাও রান্না করেছিলাম। বাসায় শুধু টমেটো, গাজর, মূলা আর লেবু এগুলোই ছিল, তো ওগুলো দিয়ে একটু সালাদ করেছি, একটু ডিমের কুরমা, আর তার সঙ্গে পোলাও রান্না করেছিলাম। তো এই হচ্ছে রাতের জন্য রাতের খাবার। তো মেহমান সবাই আমরা সবাই মিলে একসাথে খাবো। সব কিছু টেবিলে দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে আমার ছেলে একদমই ঝাল খেতে পারে না, তার জন্য শুধু আমি ঝোল ছাড়া মাংস আর ডিমের কুরমা বেড়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।